আচ্ছা, প্রথম বলো কি কি ছিল জানো? হায়ার ফাংশন টেস্ট তো এখানে রিফ্লেক্স থেকে শুরু হবে নাকি? স্পিড আছে, স্পিড আছে, আর মেমোরি আছে, তাই তো? ওরিয়েন্টেশন আছে। সেন্সরি সিস্টেম, সেন্সরি সিস্টেমে প্রথম হচ্ছে যে একটু বটন লাগবে। আছে কারো কাছে বটন? ওয়ার্ড থেকে নিয়ে এই ওয়ার্ডে সামনে টেবিলে পড়ে। আচ্ছা, একটা হচ্ছে যে যেটা সবসময় মানে এইখানে যতজন আছো তার অন্তত 50%কেই বলবে আর কি। যদি নিউরোলজিক্যাল কেস পাও, মানে লং কেস হিসেবে পেলেও দেখাবে, শর্ট কেস হিসেবে পেলেও দেখাবে, দেখাতে বলবে যে হচ্ছে যে প্ল্যান্টার রিফ্লেক্স। ঠিক আছে, প্ল্যান্টার রিফ্লেক্স। প্ল্যান্টার রিফ্লেক্স যখন করবে তখন হচ্ছে যে সবসময় হচ্ছে যে আমার লেফট হ্যান্ডটা দিয়ে আমি হচ্ছে যে এইখানেই গ্রিপটা নেব। ঠিক আছে, এটা স্ট্রেট করব, স্ট্রেট করে হচ্ছে যে গ্রেটো লুকিং আপওয়ার্ডস। ঠিক আছে, ওয়াটস দ্য রুট। তারপরে এখানে হচ্ছে এই ল্যাটারাল, দেখো এইখান থেকে শুরু করব। হ্যাঁ, এইখান থেকে নিয়ে এসে 3 to 5 সেকেন্ড টাইম নেব। 3 to 5 সেকেন্ড, ঠিক আছে? তার বেশি নয় আর তার কমও না। নট সো ফাস্ট, নট সো স্লো। এইখানে এসে শেষ করবো। এটা কি বলে এটাকে? ফ্লেক্সার ফোল্ড, ফ্লেক্সার ফোল্ড অফ গ্রেটো এটাকে বলা হয়। কারণ এটা যখন ফ্লেক্স করে এখানে একটা ফোল্ড হয় আর কি। ফ্লেক্সার ফোল্ড, ফ্লেক্সার ফোল্ড অফ গ্রেটো। এইখান থেকে নিয়ে আসবো, এত দূর নিয়ে এসে, ঠিক আছে? মানে এটা হচ্ছে যে এই, তারপরে এইখান থেকে শুরু করবো। এইখান থেকে করবো না, না, আরেকটু হচ্ছে যে ওই পারেই যেতে হবে তোমাকে। হ্যাঁ, অথবা এটা হচ্ছে, এটাও তোমাকে ওখানে গিয়ে করতে হবে। হ্যাঁ, দুটোই হচ্ছে যে একসঙ্গে, মানে তোমাকে বাম হাত দিয়ে ধরতে হবে, ডান হাত দিয়ে এটা ধরতে হবে। ঠিক আছে, আর গ্রেটো লুকিং আপওয়ার্ডস। কিন্তু আমি এদিক থেকে দেখাচ্ছি এটা ধরে। ঠিক আছে, একটা হচ্ছে যে সেমি সার্কুলার লাইন তৈরি হবে, সেমি সার্কুলার লাইন তৈরি হবে। আচ্ছা, ঠিক আছে, রাখছি এখানে। তো এবার হচ্ছে যে এখান থেকে কি কি জিজ্ঞেস করবে, যে কি কি মুভমেন্ট হয় এখানে, কি কি মুভমেন্ট হয়। বেবেনস্কি সাইন আমরা কখন পজিটিভ বলবো? ইউজুয়ালি গ্রেটার টু ডরসিফ্লেক্সন, ডরসিফ্লেক্সন আর বাকিটা ডরসিফ্লেক্সন এন্ড আদার ফিঙ্গার উইল বি মানে নরমাল হতে পারে বা কোনো রিফ্লেক্স নাও হতে পারে, শুধু যদি গ্রেটো আপওয়ার্ড বা ডরসিফ্লেক্সন হয়। ঠিক আছে, অথবা আর কি কি হয়, আর একটা হচ্ছে যে ফ্যানিং অফ দ্য আদার ডোজ, সেটা একটা হতে পারে। আর একটা হচ্ছে যে একটা মাস রিফ্লেক্স বলে একটা কথা আছে। মাস রিফ্লেক্স, মাস রিফ্লেক্স হচ্ছে কন্ট্রাকশন অফ নি ফাসালাটা আর হচ্ছে যে হিপ জয়েন্ট। ঠিক আছে, উইথ প্যাসেজ অফ স্পন্টেনিয়াস প্যাসেজ অফ ইউরিন অ্যান্ড স্পুল। যখনই এটা করব, হ্যাঁ, এটা করার পরই যদি এটা কন্ট্রাকশন হয়, হিপ ফ্লেকশন হয়, অ্যান্ড কন্ট্রাকশন অফ ফাসালাটা অ্যান্ড স্পন্টেনিয়াস প্যাসেজ অফ ইউরিন অর স্পুল, এটা যদি হয় তখন সেটাকে আমরা বলবো মাস রিফ্লেক্স। ঠিক আছে, মাস রিফ্লেক্স অলসো এ পজিটিভ বেবিস্কিন। ঠিক আছে, বেবিস্কিন সাইন আর কিভাবে টেস্ট করা হয়, আর কি কি আছে, এটার সিমিলার টেস্ট কি কি আছে? হ্যাঁ, হ্যাঁ, একটা চার্টক আছে, চার্টক। আচ্ছা, এটা হচ্ছে যে ওপেন হাইমার, এইখান থেকে টেস্ট করে নিয়ে যাবো। যদি বেবিস্কি সাইন পজিটিভ থাকে তাহলে অলরেডি হচ্ছে যে মানে এটা কিন্তু মানে একই রকম, সেম সিমিলার রিফ্লেক্স সবগুলোতেই একই রকম হবে। হ্যাঁ, যদি পেশেন্টের হচ্ছে যে হিউম্যান টাইপ অবজেকশন থাকে।
এটা হচ্ছে যে ওপেন হাইমার বলে। আর একটা হচ্ছে যে এটাকে গ্যাস্ট্রোনিমিয়াস মাসেলটা হচ্ছে যে সুইচ করা হয়, এটাকে বলছি গর্ডন। ঠিক আছে, গর্ডন। আর চার্ডকটা হচ্ছে এইখানে একটা সার্কেল দেওয়া হয়। ঠিক আছে, এখানে সার্কেল দিলেও হচ্ছে যে এটা আপওয়ার্ড মুভমেন্ট হয়। আর একটা হচ্ছে যে স্কুইজিং অফ দ্য একাইলিস টেন্ডন, স্কুইজিং অফ দ্য, এটাকে বলা হয় স্কিফার্স। ঠিক আছে, ওপেনহাইমার, গর্ডন, চার্ডক, স্কিফার্স। ঠিক আছে, সবগুলোতেই হচ্ছে যে এর মুভমেন্টটা হচ্ছে যে আপওয়ার্ড মুভমেন্ট। এটা হচ্ছে যে প্লান্টার হবে। এবার হচ্ছে যে কি ছিল না সেঞ্চুরি পেন টাচ টেম্পারেচার সবার আগে এটা টাচ করে জিজ্ঞেস করুন। চোখ বন্ধ করে, তো বুঝতে পারছো কিছু ছোঁয়াচ্ছি কপালে, এরকমই পায়ে ছোঁয়াবো, বুঝতে পারছো কিনা বলবে। হ্যাঁ, বুঝতে পারছো? বোঝা যাচ্ছে? হ্যাঁ, বোঝা যাচ্ছে? এদিকে বোঝা যাচ্ছে? এখানে ঠিক আছে, বাইরে। আচ্ছা, এরপরে হচ্ছে যে যেটা হচ্ছে যে পেন হলে ভালো হয়, কারণ হচ্ছে যে পেনটা দেখাবো। হ্যাঁ, এটা ফাইন টাচ হলো, এটা সাধারণত কি বলে শেক টেপিং হলে এরকম নিচ্ছে, জাস্ট তুমি ছেড়ে দেবো। আর বুঝেছ, এটার ওয়েট বেশি আছে, হয়তো লেগে যাবে, এটা এতটা জোরে ছাড়তে পারবো না। হ্যাঁ, আস্তে করে রেখে দিলাম। এবার এটাকেও মানে সব জায়গাতেই কেটে দেবো, পিনটা ধরে ছেড়ে দেবো, আর পিনটা ধরে জায়গায় ছেড়ে দেবো। বুঝতে পারছো? বোঝা যাচ্ছে? ঠিক আছে, পেন টাচ হলো, টেম্পারেচার যেটা হচ্ছে যে যেটা বললাম হচ্ছে যে গ্লাস টিপে মানে জল নিয়ে, ঠান্ডা জল, উষ্ণ জল, এটা এখানে দেখাতে পারবো না। আর পেন টাচ টেম্পারেচার। আচ্ছা, নেক্সট কাম টু হচ্ছে যে ভাইব্রেশন। আর এটা হচ্ছে যে সাপোজ এটা হচ্ছে যে বলছি যে স্টেজেবনেস। হ্যাঁ, মানে এর শেপটা, এটা তোমার হাতে একটা জিনিস রাখছি, বলো তো কি? হ্যাঁ, যাই ও তো দেখেনি। ওকে হয়তো আমি প্রথমে হচ্ছে 5-7টা জিনিস দেখিয়ে নিলাম, ওই জিনিসগুলোর মধ্যেই দেখে নিচ্ছে। হ্যাঁ, চোখ বন্ধ করে। হ্যাঁ, এটা কি বলো তো, মুঠো করো।